ইতিহাসের ডাকে সাড়া দিয়ে পথ চলা, বিশ্বাস আর আবেগকে সঙ্গী করে বেলডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন শামশেরগঞ্জের শতাধিক গ্রামবাসী। বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কোহেতপুর এলাকায় ধরা পড়ল এক ব্যতিক্রমী ছবি। বাস ভাড়া করে বাবরি মসজিদের শিলাস্থল দেখতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত মানুষজন, শিশু থেকে কিশোর, যুবক থেকে প্রবীণ, সবাই একসঙ্গে যেন এক সামাজিক মিলন যাত্রা চলছে। 6ই ডিসেম্বর বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের উদ্যোগে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছিল অভূতপূর্ব জনসমাগম। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেই দিনটিকে রাজ্য রাজনীতির পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য মুহূর্তে পরিণত করেছিল। দিন কয়েক পেরোলেও সেই স্মৃতি এখনো মানুষের মনে জ্বলজ্বল করছে। যারা সেদিন যেতে পারেননি তাদের মনে ছিল আক্ষেপ, আর যারা উপস্থিত ছিলেন তারা আবারও ফিরে যেতে চাইছেন সেই পবিত্র জমিতে যেখানে ভবিষ্যতের বাবরি মসজিদের প্রথম ইট স্থাপিত হয়েছে। মসজিদ আমাদের অনেকদিন দীর্ঘদিনের পুরনো মসজিদ। সে মসজিদ আমরা প্রায় 33 বছর পর আমরা ফিরে পাচ্ছি। এই কারণে আমাদের উৎসাহ কারণে আমরা আবার বাবরি মসজিদ আমরা দেখতে যাচ্ছি। যে যা পারবে সে অনুদান দেওয়ার চেষ্টা করবে। আমরা সকল মিলে যাচ্ছি, আর বাস ভাড়া করে আমাদের গ্রামের নাম কোহেতপুর আমরা যাচ্ছি। এখানে অনেকজন যাচ্ছে বাবরি মসজিদ দেখার জন্য বেলডাঙ্গা। বুধবার সকালে কোহেতপুর থেকে যাত্রার মুহূর্তে বাসের সামনে ছিল উৎসবের আমেজ। কেউ যাত্রী তালিকা ঠিক করছিলেন, কেউ স্মৃতি ধরে রাখতে মোবাইলে ছবি তুলছিলেন। বাসে ওঠার আগে গ্রামবাসীদের হাতে দেখা গেল ভারতের জাতীয় পতাকা। এক সুরে ভেসে এলো কণ্ঠ, আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। যাত্রাপথ জুড়ে সেই উচ্ছ্বাস যেন আরো গাঢ় হয়ে উঠল। এখানে যে আমাদের যে একটা মনে যে উৎসাহ, সেই উৎসাহ আমরা আনন্দ উপভোগ করার জন্য আমরা সেখানে যাচ্ছি এবং এটাকে আরো যেন আমরা পুনরাবৃত্তি করতে পারি তার জন্য আমরা সেই জায়গাটি যাচ্ছি। আমরা এখান থেকে ছোট থেকে বড় প্রায় গ্রামের 80 থেকে 90 জন লোক, সেটা দেখে আমরা যেন সবাই মিলে যেন সেই আনন্দটা উপভোগ করতে পারি তার জন্য আমরা সেখানে যাচ্ছি, বাস ভাড়া করে যাচ্ছি। স্থানীয়দের মতে এই যাত্রা শুধুই ঘুরে দেখা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রদ্ধা, বিশ্বাস ও এক বিশেষ সময়ে সাক্ষী থাকার অনুভূতি। হুমায়ুন কবিরের নেতৃত্বে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে যে আবেগ তৈরি হয়েছে, বুধবারের সেই বাস যাত্রা তারই প্রতিফলন। শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গার পথে রওনা হওয়া এই মানুষগুলো যেন নিজেরাই লিখে ফেললেন আরেকটি আবেগ ঘন অধ্যায়। আমরা এখন যাচ্ছি আপনার বেলডাঙ্গা, যেখানে আপনাদের বাবরি মসজিদের ভিত্তিস্থাপন হয়েছিল 4 তারিখে। আমরা 6 তারিখে হয়েছিল, সেটা আমরা আজকে ভিজিট করার জন্য আমরা গ্রাম থেকে বেরিয়েছি। কোন জায়গা থেকে কত উৎসাহ? আমরা এখানে প্রায় 80-90 জন যাচ্ছি আমাদের কোহেতপুর গ্রাম থেকে। আমরা এখানে গ্রামবাসী সকলেই অংশগ্রহণ করছি এখানে যাওয়ার জন্য, এবং সেখানে আমরা কিছু আপন আপন জায়গা থেকে যে যা পারবেন সেখানে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিই সবাই। আমরা এখানে বলতে চাইছি যে আমরা এখানে ভারতবর্ষে বাস করছি, সবাই হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে চাইছি, এবং যার যা ধর্ম সে নিজেরাই পালন করবে, এবং যার যা সামর্থ্য অনুযায়ী সে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার যে কোনো ধর্মের লোক যে কোনো জায়গাতে বানাতে পারে, সেটা নিজস্ব জায়গাতে। বাস ভাড়া করে যাচ্ছে? আমরা এখানে সবাই বাস ভাড়া করে যাচ্ছি। কত লোক যাচ্ছে এখান থেকে? আমরা এখানে প্রায় 80 থেকে 90 জন যাচ্ছি মোটামুটি। কোথায় এটা? বেলডাঙ্গা আপনার ওই যেখানে হচ্ছে বাবরি মসজিদ স্থাপন, সেখানে। এটা কোহেতপুর মোড়। আপনার নাম? আমার নাম হাজিকুল ইসলাম।